পরীক্ষা দিয়ে পাস করছি এটা তো এমনি হয়েছে না যে লোকে রানিং টিকছে না ফেরনা টিকছে না যে 26 পায় কেমন সার্কি পায় সবাই তারা কে লিখে পায় চাকরি আজকে টাকার বিনিময়ে সরকার কি এখন জানে চোখে দেখে না বিপ্লব দেব কই আজকে আমার দাবি মানতে হবে যত টান আছে যে ভর্তি করতে হবে। এত কষ্ট করছি আমরা, যারা কোনো কষ্ট করছে না তারা শুধু শুধু ফাইল নিতেছে। এই কেলিকা এরকম কেলিকা এই নাকি দুনিয়া সরকার এরকম বিপ্লব দেব কি করতেছে? তারা নিজেরা মতামত করে যাইছে, আর যারা কষ্ট করছে তারা কিছু নাই, যারা কোনো কষ্ট করছে না তারা চাকরিটা ফেলিছে। কেলিকা আমরা এই দাবি মানতে হইব, আমাদের এই দাবি চলবে। আপনারা এই দাবি না মানলে আপনারা কি করবেন? আমরা আন্দোলন করব। গুচিং 2019 এ ফর্ম ফিল হয়েছে এটিএস এর নিয়োগ প্রক্রিয়ায় বলেছে 1488 জন নিয়োগ করা পিডিএফ দিয়েছিল। নির্বাচনে 2021 সেপ্টেম্বর মাসের 21 তারিখ বলেছিল 2200 নিয়োগ করা হবে, সেই জায়গায় 1443 জন নিয়োগ করা হয়েছে। এর মধ্যে অনেকের নাম নেই, অনেকের নাম ফিজিক্যালের মধ্যে নাম নেই, ফিজিক্যালের নাম নেই, মেরিটে কিভাবে ঢুকিয়ে অনেক জেনারেল কোটা আমাদের কি অপরাধ বলুন? হ্যাঁ, তাই জন্য আমরা কোনো কারোর সাথে ঝগড়া করতে আইছি না, আমরা হাক মাংতে আইছি, আমরা সঠিক বিচার চাইতে আইছি, তো আমরা উঠে দেওয়া হয়েছে, এটা কোনো ন্যায় না। আপনারা কালকে করছেন যে এটা আমরা কেসের প্ল্যানে আছি, দেখি কোনো কিছু করা যায়নি। এখন অবধি সঠিক বিচার যদি আমরা পাই না তো আমরা কেস করবো। এখন অবধি কোনো সরকারি আধিকারিক আপনাদের না, আমরা সাথে কোনো সরকারি অধিকারী গাইছে না, এখন পর্যন্ত কথা কইছে না। আপনারা কি পদক্ষেপ থাকবো পরবর্তী পদক্ষেপ আমরা নিমু, যেটা এখন রাস্তা অবরোধ করছি, আমরা আরো স্টুডেন্ট আইব, আরো ক্যাডেট আইব, তারা এখানে নেওয়া হয়েছে, তার আন্দোলন আমরা করবো, তারা কই নেওয়া হয়েছে তার আন্দোলন করবো। মানে বেআইনিভাবে এই চাকরিগুলো দিয়েছে, আর যেগুলো দিয়েছে আমাদের সরকারের একটা ভালো যায়নি, এটা সিপিএম লোককে দিয়েছে। আর যেগুলো দিয়েছে এরা রানিংয়ে পাস করেনি, তাদের নামও এসেছে, যারা ইন্টারভিউতেও পাস করেনি তাদের নামেও মানে লেটার এসেছে। এই জন্যই। কত সালে তোমরা টিকছিলে? কত সালে? আমরা 2019 সালে আমরা টিএসআর ফর্ম ফিল আপ করেছি, কিন্তু আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের মানে যে বিজেপির নেতারা বলেছে আমাকে চাকরি দিয়ে দিবে বলে আমাদেরকে খাটিয়েছে, কিন্তু চাকরি দিয়েছে না। বিপ্লব দেব কি চোখ বন্ধ করে ঘুমাইতেছে ওর পর্যন্ত কেলিকে দাঁড়িয়ে দেখতো না। আমরা অত কষ্ট করছি, যারা তো সবগুলো যারা প্রতিশ্রুতি দিয়ে রাখছে তারা দিব সরকার, ঈশান এখন পর্যন্ত কেলিকে দিত না। আমরা এই দাবি মানতে হইব। তারা আপনারা কতজন রিক্রুট করা হয়েছিল? আমাদের কইছিল প্রথমে হয়েছিল 2200 পোস্ট নেওয়া হইব, তারপরে 1400 নেওয়া হয়েছে, কিন্তু আমরা কেলিকা বাদ দিতাম। 2200 পোস্ট ক্লিয়ার করতে লাগতো, তাহলে আমরা মানতাম না এই দাবি। আমরা অনেক কষ্ট করে সেটা টিকছি, যারা ফিজিক্যাল নাই কিছু দেন না তার নাম কেমনে ফেলে লিস্টে, যারা থাকে তারা হয়ে গেছে। মার্ক টাকা সত্ত্বেও মার্ক নাম আসেনি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা জেনারেল ভ্যাকেন্সি যেটা ছিল, জেনারেল ভ্যাকেন্সিতে ST/SC নিয়ে ঢোকানো হয়েছে, বলা হয়েছে কি আমাদের জেনারেল ক্যান্ডিডেট অ্যাভেলেবল নাই, আমরা পাস করতে পারিনি। তারপরে ওবিসির কোনো ভ্যাকেন্সি নাই, সব জেনারেল নিয়ে ঢুকানো হয়েছে। জেনারেল থাকা অবস্থায় ওবিসির ভ্যাকেন্সি নাই, তারপরে ST/SC না জেনারেলও ঢুকানো হয়েছে। আমরা যে মার্ক যে লিস্ট করা হয়েছে, যে মার্ক
কেউ বেশি হয়েছে কেউ কম পাইছে, যারা বেশি হয়েছে তারা নাম আইছে, অনেকে 26 পাইয়া মেরিট লিস্টও নাম আইছে, ঠিক আছে। তারপরে হয়েছে যেটা আমরা রিজেক্ট লিস্ট, যে যারা মার্ক পাইছে মার্কের কোনো লিস্ট দেওয়া হয়েছে না, রিটার্নের পরে মার্কের কোনো লিস্ট দেওয়া হয়েছে না, ফিজিক্যাল হওয়ার পরে লিস্ট দেওয়া হয়েছে, মেডিকেল হওয়ার পরে লিস্ট দেওয়া হয়েছে, তারপরে মরালের পরে ফাইনাল লিস্ট দেওয়া হয়েছে, কিন্তু মরালের আগে কোনো মেরিট লিস্ট দেওয়া হয়েছে না যে কে কত পাইছে। তো এটার উপরে ভিত্তি করে আমরা আন্দোলন নামছি যে আমরা যে কম পাইছি এটার প্রুফ কিতা, তারা যে বেশি পাইছে এটার প্রুফ সামনে হইলো। ফিজিক্যাল টোটালি 30 মার্ক, ঠিক আছে। তারপরে রিটার্ন হয়েছে 60 মার্ক। ভ্যাকেন্সি হয়েছিল যে আমরা 2200 পোস্ট হইব, কিন্তু নেওয়া হয়েছে না, 1400 মতো, প্রায় 1488 মতো দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও রয়েছে 43 জন, 1445 জন নেওয়া হয়েছে। তো এটা নিয়ে আন্দোলন নামছি আমরা যে আমরা তার জবাব চাই, সঠিক বিচার চাই আমরা।